আসসালামু আলাইকুম। আমি আজকে গসাগু নিয়ে আলোচনা করব। গসাগু গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে সাধারণত হাইয়েস্ট। আমরা বাংলাদেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ, তো মানে সংখ্যাই বেশি। হাইয়েস্ট গরিষ্ঠ, হাইয়েস্ট সাধারণ মানে কমন, গুণনীয়ক মানে হচ্ছে ফ্যাক্টর। গসাগু নির্ণয়ের দুইটি পদ্ধতি আছে। একটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। সাধারণত ইউক্লিডীয় পদ্ধতিতে ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাটি ভাগ। আমি এখানে দেখাচ্ছি 12 এবং 18 এর গসাগু কত। 12 এবং 18 গসাগু কত হবে সেটার জন্য আমাদের ছোট সংখ্যা হচ্ছে 12 আর বড় সংখ্যা হচ্ছে 18। আমরা ভাগ করব। ভাগ করলে 12 একে 12 কি করলে 6 থাকে। এখন এইটা বরাবর ভাজকটা এখানে চলে আসবে। এখানে চলে এসে 6 দুগুণে 12, উত্তর ভাগ শেষ মিলল 0। আর এখানে উত্তরটাই হবে, গসাগুটা হবে 6। উত্তর এটাই হবে, এটাও না এটাও না। এরপরে আরেকটা নিয়মে যাচ্ছি, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু। এখানে প্রশ্ন হচ্ছে 28, 48, 72 এর গসাগু কত। তো আমরা এটা করার জন্য প্রথমে আলাদাভাবে 28 এর মৌলিক বিশ্লেষণ করবো। 28 কে বাংলায় 2 দিয়ে ভাগ করলে 14 দুগুণে 28, তারপর 14 কে আবার 2 দিয়ে ভাগ করলে 7। আর যাচ্ছে না, 7 মৌলিক সংখ্যা, তাহলে উত্তর হচ্ছে এটা 2 2 7। আর 48 কে 2 দিয়ে ভাগ করলে 24, মানে কমতেই থাকবে। 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 কে 2 দিয়ে করলে 3, 3 তো মৌলিক সংখ্যা আর যাচ্ছে না, এগুলো বসাইলাম। তো এখানে 72, 72 কে যদি 2 দিয়ে করি 36, সেম 2 দিয়ে করলে 18, 18 কে 2 দিয়ে করলে 9। এখন 9 কে তো 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে করতে হবে। 3 দিয়ে না গেলে 4, 5 এরকম করতে হবে। 3 দিকে 9 মৌলিক সংখ্যা। তো আমরা এখানে পেলাম 2 2 7, 2 2 2 4, 3 2 2 2 3 4। আমাদের গসাগুর মধ্যে সবসময় মনে রাখতে হবে, গসাগু হচ্ছে মিল এবং ছোটটা মিল। তো এখানে মিল হচ্ছে 2 2টা, 2 4টা, 2 3টা। তো আমাদের মিল 2 মিল আছে, আর ছোটটা নিতে হবে 2 2টা, এটা নিতে হবে 2 2টা। আর 3 এখানে মিল নাই, 7 মিল নাই, তাহলে 2 ওইটা নিতে হবে 2টা। আমাদের এখানে উত্তর হচ্ছে 2 গুণ 2, মিল এবং ছোটটা।